কিছুক্ষণ আগে ঘটে গেল আরাক বাংলাদেশ। যখন আমি এই ভিডিওটি অন রেকর্ড করছি তখনও জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, আহত আরও অনেক অপ্রীতিকর ঘটনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। সেই স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছিল এই জুলাই যোদ্ধারা, কিন্তু হঠাৎ করে তাদেরকে সেই অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পরেই বাধে বিপত্তি। তারা বাইরে এসে বিক্ষোভ করে এবং সেই বিক্ষোভ নেয় সহিংসতার রূপে। আজকের সর্বশেষ পরিস্থিতি যেটা, বিক্ষোভ হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, টিয়ারশেল নিক্ষেপ হচ্ছে। অন্তরালে কি ঘটনা ঘটছে? এনসিপিও আজ জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেননি। কি হচ্ছে পিছনে? তাহলে কি পিছনে পিছনে এই সরকারকেও পতনের জন্য নতুন আরেকটি গণ অভ্যুত্থানের ছক হচ্ছে, নাকি এই যে কাজগুলো হচ্ছে সেখানে আওয়ামী লীগের ইন্ধন ছিল? কোনটি, সেটি আজকে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম আলো পত্রিকাতে এরকম বিস্তারিত একটি বর্ণনা দিয়েছে। সেখানে বলেছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে থেকে জুলাই যোদ্ধাদেরকে সরিয়ে দিয়েছে পুলিশ। আর এই সময় তাদের অনেকেই লাঠিপেটা করতে দেখা যায়। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টার মতন ঘটনা ঘটেছে। আর সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়ে ইট পাটকেল নিক্ষেপ এবং বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন জ্বালাও পোড়াও করতে দেখা যায়। আর জুলাই শহীদ পরিবার আহত যোদ্ধা ব্যানারে মঞ্চের সামনে যারা অবস্থান নিয়েছিল তাদের বেশিরভাগই একই রঙের পোশাক এবং টুপি পরেছিল। আর আজ শুক্রবার সোয়া 1টার দিকে এমন ঘটনা ঘটে। বেলা 2:30টার দিকে ধানমন্ডির বয়েজ স্কুলের সামনের রাস্তা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছিল। অন্য দিক থেকে মাঝে মাঝে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। আর বেলা সোয়া 3টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধার ব্যানারে শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়েছেন এবং বেলা সোয়া 1টার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ। এই সময় কয়েকজনকে লাঠিপেটা করতে দেখা যায়। এই সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছেন এবং তাদের পরিবার তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, এরকম চিত্র দেখা যাচ্ছে। পরে জুলাই যোদ্ধার বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একদল ব্যক্তি মঞ্চের দিকে ঢুকে যায়। এই সময় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। নিজেকে জুলাই যোদ্ধা দাবি করা রুবেল নামের এক ব্যক্তি বলেন যে পুলিশ সাউন্ড গ্রেন এবং লাঠিপেটা তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। আর বেলা সোয়া 2টার দিকে ঘটনাস্থলে এমন ঘটনাটি শুরু হয়েছে। দেখেন, আজকের পরিস্থিতিটা হয়তো আগামী দিনে বড় একটি ঘটনা হতে পারে। আজকের ইস্যু আগামী দিনের গণ অভ্যুত্থান হয়েছিল, যেটি শেখ হাসিনা সরকারের সময়। ভালো থাকেন, পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।